প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আমরা সবাই চিকেন রান্না করতে পারি, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি চুলায় একটা পাত্রে 1 ফুট কাপ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, কুচো উঁচু করে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন এগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এগুলো ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটা টমেটো কুচি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পানি। পানি দেওয়ার পর একটু মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মাংসের মশলা। আবারও মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার উপর তেল ভেসে আসছে ততক্ষণ কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি রেগুলার সাইজ করে কেটে তারপর পরিষ্কার করে নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এখানে 1 কেজির থেকে বেশি চিকেন আছে। এখন চিকেনগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। আমি চিকেন কষার সময় কোনো ধরনের পানি অ্যাড করব না। এভাবে পানি ছাড়া যখন চিকেনটা কষিয়ে নেবেন তখন চিকেনের কালারও সুন্দর হবে আর খেতেও দারুণ হবে। আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি 2-3 মিনিটের মতো। এখন ঢেকে দিয়ে কষিয়ে নেব চিকেন সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই মুরগিটা যেহেতু ছোট তাই 7-8 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। যেকোনো তরকারি রান্না করার সময় অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করলে খুব সহজে তেলের দাগ আর হলুদের দাগ লেগে যায়। তার জন্য আমি এই ঢাকনাগুলোই ব্যবহার করি রান্না করার সময়। রান্না শেষ করার পর 4-5টা মুছে তারপর ঢাকনাটা চেঞ্জ করে দিই। এই যে দেখেন মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝখান থেকে কিন্তু 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। আপনারা যদি গ্রেভিটা এরকমই চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি আরেকটু পানি অ্যাড করব। আবার একটু নেড়েচেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব বলক আসা পর্যন্ত। জাস্ট বলক আসলেই হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন বলক চলে এসছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেন কারিটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখন পাত্রের 4-5টা ভেজা কাপড় দিয়ে মুছে ঢাকনাটা চেঞ্জ করে দেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখলে পেজ ফলো দিয়ে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।